राधा मेरी स्वामिनी और मैं राधी को दास, जन्मो जन्मो मोहे दीजिए श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। উৎপন্না একাদশীর ব্রত আমরা কবে পালন করব? উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা আজ আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে উৎপন্না একাদশীর ব্রত পালন করার সম্পূর্ণ বিধি আজ আমরা জানব। তো যে সকল স্থানে 15ই নভেম্বর একাদশীর ব্রত, ওই স্থানগুলির নাম হলো ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, মায়ানমার, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের সকল দেশে 15ই নভেম্বর এবং ইউরোপের সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, পর্তুগাল, আফ্রিকা, ইথিওপিয়া, উগান্ডা, মরিশাস, সাউথ আফ্রিকা, ইরান, তাজিকিস্তান, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশে 15ই নভেম্বর এই পবিত্র উৎপন্না একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে। তো এই সকল স্থানে 15ই নভেম্বর একাদশীর ব্রত। এখন আমরা জানব যে সকল স্থানে 16ই নভেম্বর একাদশীর ব্রত, ওই স্থানগুলির কি নাম। ইটালি, মাল্টা, ক্রোয়েশিয়া, হাঙ্গারি, পোল্যান্ড, রোমানিয়া, গ্রিস, ইউক্রেন, ফিনল্যান্ড, রাশিয়া, সাইপ্রাস, পশ্চিম আফ্রিকা, মালি, নাইজেরিয়া, মিশর, লিবিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কলম্বিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সকল স্থানে 16ই নভেম্বর উৎপন্না একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে। একাদশীর ব্রত কেন আমরা পালন করব? শাস্ত্রে বর্ণিত রয়েছে, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথির ব্রত পালন করার মাধ্যমে ভগবানের ভক্তি লাভ করা যায়, ভগবানের প্রেম লাভ করা যায়। এবং আরও বর্ণিত রয়েছে, একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর দিন হলো তপস্যার দিন, ভগবানের আরাধনা করার দিন। আর মনটাকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার জন্য আমাদের আহারকে সংযম করা উচিত। তাই তো বিধি রয়েছে, শুধুমাত্র ফল আর জল আহার করে ব্রত পালন করলে সবথেকে উত্তম। আর একাদশীর দিন রবি শস্যের মধ্যে সমস্ত রকমের পাপ প্রবেশ করে। সকল প্রকার মহাপাপগুলি একাদশীর দিন রবি শস্যের মধ্যে প্রবেশ করে। তাই তো রবি শস্য একাদশীর দিন সম্পূর্ণরূপে বর্জনীয়। তো এই পবিত্র একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি, ভগবানের প্রিয় হতে পারি, সকল প্রকার পাপ থেকে মুক্ত হতে পারি এবং অনন্য রাধাকৃষ্ণের প্রেমভক্তি লাভ করতে পারি। তাই তো প্রতি মাসে 2টি করে একাদশীর ব্রত রয়েছে। প্রতি 15 দিন পরে একটি একাদশীর ব্রত এসে আগমন হয় আমাদেরকে কৃপা করার জন্য। আর ওই ব্রত আমাদের ভক্তি সহকারে পালন করা উচিত। তো আগামী 15ই নভেম্বর যে পবিত্র একাদশীর ব্রত, ওই ব্রতটির নাম হলো উৎপন্না একাদশী। আর এই উৎপন্না একাদশীর অপার মহিমা রয়েছে। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয়, তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মিলে মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখের কথা সব বিস্তারে জানালেন। দেবতাদের কথা শুনে মহাদেব বললেন, হে দেবরাজ,
যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুড়ধ্বজ বিরাজমান করেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদীপ মহাদেবের কথা মতন দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে সজ্জিত শ্রী ভগবান বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মার বংশে তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। তারই পুত্র সেই মূঢ় অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় প্রদানকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার আত্মীয় কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণরূপে অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেব বিদ্রোহের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনর গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধান্বিত হয়ে গর্জন করে বললেন, হে রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংস হলো। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সঙ্গে বাহুযুদ্ধে লিপ্ত হলো। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহবর্তী নামে একটি গুহা আছে। ওই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পেছন পেছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যা উৎপন্না একাদশীর তিথি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শাস্ত্রধারিণী ও বিষ্ণুর তেজ সমদ্ভূত বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ করতে শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই বিস্ময়কর দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, মহাপরাক্রমশালী উগ্রমূর্তি এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আমি আপনার কৃপার মাধ্যমেই তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতন বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশীর তিথি বললেন, হে দেবেশ্বর, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। ভগবান বিষ্ণু বললেন, হে কল্যাণী,
তাই হোক, উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে প্রসিদ্ধ হবে। তুমি ব্রত পালনকারীদের শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে অন্তরিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবে। এরকম অপার মহিমা রয়েছে এই উৎপন্না একাদশীর। তো এই একাদশীর মাহাত্ম্যে রয়েছে যে ভগবান বিষ্ণু এই দৈত্যর সঙ্গে যখন যুদ্ধ করেছিল, তখন ভগবান তাকে কোনোভাবেই পরাজিত করতে পারছিলেন না। এখানে কারো মনে প্রশ্ন হতে পারে যে ভগবান কিভাবে অসুরকে পরাজিত করতে পারল না। আসলে এটি হলো ভগবানের লীলা। ভগবান চাইছিল তার শরীর থেকে একাদশীর দেবীকে উৎপন্ন করার জন্য, সৃষ্টি করার জন্য। তাই তো ভগবান এই লীলা করেছিল। ভগবান হলো পরম শক্তির মালিক। ভগবান চাইলে সঙ্গে সঙ্গে এই মূর অসুরকে বধ করতে পারত, কিন্তু ভগবান কেন করেনি? কেন তার সঙ্গে লীলা করেছে? একাদশীর দেবীকে কাটিত করার জন্য। এটা হলো ভগবানের লীলা, অদ্ভুত লীলা ভগবানের। ভগবানের লীলা এমনই, লীলার পিছনে অনেক কিছু লুকিয়ে থাকে, গোপনীয় বিষয়। তাই এখানে ভগবান এই উৎপন্না একাদশীকে সৃষ্টি করলেন এই জগৎ জীবের কল্যাণের জন্য। এরকম অপার মহিমা রয়েছে এই উৎপন্না একাদশীর। যারা এই ব্রত পালন করবে তারা অবশ্যই ভগবানের বিশেষ কৃপা লাভ করে ভগবানের প্রেম ভক্তি লাভ করবে, সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এবং এই একাদশীর দেবী ভগবানের কাছে বরদান চেয়েছে, যে সকল ভক্তরা এই উৎপন্না একাদশীর ব্রত পালন করবে তাদের সকল প্রকার সিদ্ধি লাভ হবে। আর ভগবান বলেছেন তথাস্তু, ভগবান তাকে বরদান দিয়েছে। তাই আমরা এই ব্রত পালন করার সময় যদি ভগবানের ভক্তি প্রার্থনা করি যে হে ভগবান, আমাকে সকল প্রকার পাপ থেকে মুক্ত করে তোমার অনন্য ভক্তি প্রেম দান করো, অবশ্যই ভগবান তা দান করবে। আর একাদশীর দেবী তাকে সেটা দান করবে। তাই একাদশীর ব্রত আমাদের সঠিকভাবে পালন করা উচিত। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীকে পরিক্রমা করুন, তুলসী মহারানীকে জলদান করুন, ভগবানের মঙ্গল আরতি করুন, ভগবানের সেবা করুন, ভগবানকে ভোগ নিবেদন করে আহার করুন। আর একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামৃত হয়ে অতিবাহিত করুন। বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন। একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামৃত হয়ে অতিবাহিত করুন। আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন। আর একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়, চাল ডাল ভুট্টা গম আটা সকল প্রকার অয়েল সব কিছু বর্জনীয়। এই সকল রবি শস্য বর্জন করে শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন। আর কৃষ্ণ ভাবনামৃত হয়ে একাদশীর দিনকে অতিবাহিত করুন। এভাবে যদি আমরা প্রতিটি একাদশীর ব্রত পালন করি তাহলে ভগবানকে অতি প্রসন্ন করতে পারি। একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় রয়েছে পারণের সময়। ওই সময় মতন আমরা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করব। তো এখন আমরা একাদশীর পরের দিন সকালের পারণের সময়সীমা জেনে নেব। অবশ্যই সকলকে এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 9টা 11 থেকে 9টা 30-এর মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 9টা 11 থেকে 10টা 18-এর মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 9টা 11 থেকে 10টা 16-এর মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 9টা 11 থেকে 10টা 3-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 9টা 11 থেকে 10টা 30-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 9টা 11 থেকে 10টা 26-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 9টা 11 থেকে 10টা 7-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 9টা 11 থেকে 9টা 58-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 9টা 11 থেকে 9টা 39-এর মধ্যে। ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 9টা 11 থেকে
9:42 মধ্যে। বিহারের পারণের সময় সকাল 9:11 থেকে 9:42 মধ্যে। ছত্তিশগড়ের পারণের সময় সকাল 9:11 থেকে 9:55 মধ্যে। শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 9:11 থেকে 9:18 মধ্যে। গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 9:11 থেকে 9:19 মধ্যে। আগরতলা ত্রিপুরা পারণের সময় সকাল 9:11 থেকে 9:19 মধ্যে। আর মিজোরামের পারণের সময় সকাল 9:11 থেকে 9:12 মধ্যে। মণিপুরের পারণের সময় সকাল 9:11 থেকে 9:15 মধ্যে। নাগাল্যান্ডের পারণের সময় সকাল 9:11 থেকে 9:14 মধ্যে। অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 9:11 থেকে 9:13 মধ্যে। মাত্র 2 মিনিট রয়েছে অরুণাচল প্রদেশের পারণের সময়। সিকিমের পারণের সময় সকাল 9:11 থেকে 9:33 মধ্যে। উত্তরাখণ্ডের পারণের সময় সকাল 9:11 থেকে 10:11 মধ্যে। হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 9:11 থেকে 10:20 মধ্যে। পাঞ্জাবের পারণের সময় সকাল 9:11 থেকে 10:27 মধ্যে। হরিয়ানার পারণের সময় সকাল 9:11 থেকে 10:22 মধ্যে। রাজস্থানের পারণের সময় সকাল 9:11 থেকে 10:31 মধ্যে। গুজরাটের পারণের সময় সকাল 9:11 থেকে 10:37 মধ্যে। মধ্যপ্রদেশের পারণের সময় সকাল 9:11 থেকে 10:10 মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল 9:11 থেকে 10:07 মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল 9:11 থেকে 9:48 মধ্যে। গোয়ার পারণের সময় সকাল 9:11 থেকে 10:24 মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পারণের সময় সকাল 9:11 থেকে 10:09 মধ্যে। কেরালার পারণের সময় সকাল 9:11 থেকে 10:12 মধ্যে। জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল 9:11 থেকে 10:28 মধ্যে। আন্দামান নিকোবরের পারণের সময় সকাল 9:11 থেকে 10:05 মধ্যে। বাংলাদেশের পারণের সময় সকাল 9:41 থেকে 9:46 মধ্যে। মাত্র 5 মিনিট রয়েছে বাংলাদেশের পারণের সময়। এই সময় মতন পালন করে ব্রতকে সম্পন্ন করবেন। নেপালের পারণের সময় সকাল 9:26 থেকে 10টার মধ্যে। ভুটানের পারণের সময় সকাল 9:41 থেকে 9:58 মধ্যে। শ্রীলঙ্কার পারণের সময় সকাল 9:11 থেকে 9:57 মধ্যে। মালয়েশিয়ার পারণের সময় সকাল 6:58 থেকে 7:19 মধ্যে। সিঙ্গাপুরের পারণের সময় সকাল 6:47 থেকে 9:19 মধ্যে। ইন্দোনেশিয়ার পারণের সময় সকাল 5:25 থেকে 6:19 মধ্যে। থাইল্যান্ডের পারণের সময় সকাল 6:18 থেকে 6:19 মধ্যে। মাত্র 1 মিনিট রয়েছে থাইল্যান্ডের পারণের সময়। তাই ওই সময় মতন জগন্নাথের অনুকল্প প্রসাদ হাতে নিয়ে বসে থাকবেন। যখনই ওই সময় হবে সঙ্গে সঙ্গে পালন করে নেবেন। কলম্বিয়ার পালনের সময় সকাল 5:57 থেকে 6:19 মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 6:08 থেকে 6:19 মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 5:57 থেকে 7:19 মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 6:11 থেকে 7:19 মধ্যে। জাপানের পালনের সময় সকাল 6:18 থেকে 8:19 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6:41 থেকে 9:48 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6:41 থেকে 9:33 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 6:41 থেকে 9:46 মধ্যে। কাতারের পালনের সময় সকাল 6:41 থেকে 9:29 মধ্যে। ওমানের পালনের সময় সকাল 7:41 থেকে 10:01 মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 6:05 থেকে 9:35 মধ্যে। রাশিয়ার পালনের সময় সকাল 8:09 থেকে 10:52 মধ্যে। ফিনল্যান্ডের পালনের সময় সকাল 8:24 থেকে 10:51 মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 6:11 থেকে 7:19 মধ্যে। জাপানের পালনের সময় সকাল 6:18 থেকে 8:19 মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 7:13 থেকে 8:19 মধ্যে। মঙ্গোলিয়ার পালনের সময় সকাল 11:41 থেকে 11:57 মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 7:01 থেকে 7:19 মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 6:36 থেকে 7:19 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 5:47 থেকে 10:19 মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 5:50 থেকে 10:40 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 7:41 থেকে 10:14 মধ্যে। ইটালির পালনের সময় সকাল 7:02 থেকে 10:17 মধ্যে। মাল্টার পালনের সময় সকাল 6:40 থেকে 10:04 মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 7:31 থেকে 10:24 মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 7:36 থেকে 10:42 মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 8:01 থেকে 11:03 মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 8:03 থেকে 10:57 মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 8টা থেকে 10:58 মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 8:02 থেকে 11:20 মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 7:20 থেকে 10:40 মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 7:20 থেকে 10:16 মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। আপনাদের সকলকে
উৎপন্না একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলে এই একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।